সকলকে নমস্কার। কিংডম অফ জিজাসের চার্চের পক্ষ থেকে প্রত্যেকে প্রভু যীশু খ্রিস্টের নামে আরেকবার স্বাগত জানাই। আর আজকের আমাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো উদ্ধার, অর্থাৎ স্যালভেশন, অর্থাৎ পরিত্রাণ। 2000 বছর আগে প্রভু যীশু তিনি পৃথিবীতে যে আশ্চর্য কার্য করে গেছেন, অর্থাৎ প্রভু যীশুর সেই ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়ে তিনি জগতের পরিত্রাণ সাধন করেছেন, যেন প্রত্যেকটি মানুষ উদ্ধার পায়। প্রভু যীশু পৃথিবীতে তাকে ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্র হিসেবে তিনি এলেন পৃথিবীর মানুষের জন্য, জগতের মানুষের জন্য, জগতের মানুষের পাপের জন্য। আর তাই যোহন 3:16-17 আমরা দেখি, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, তার একমাত্র প্রিয় পুত্রকে দান করলেন, আর যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 পদে দেখি, কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। আর সেটি ছিল উদ্দেশ্য। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি, প্রভু যীশু তিনি পৃথিবীতে এসেছিলেন উদ্ধার করতে, পরিত্রাণ করতে, স্যালভেশন দিতে। আজকে কি আমরা সেই উদ্ধার পেয়েছি? আজকে কি আমরা পরিত্রাণ পেয়েছি? ঈশ্বরের বাক্য আজকে আমাদের কি শিক্ষা দেয়? প্রভু যীশু ক্রুশের ওপর থেকে যে 7টি বাণী তিনি বলেছিলেন, আর তার দ্বিতীয় বাণীতে আমরা আজকে বিষয়কে রাখব। আর সেখানে আমরা দেখব লুক তার 23 অধ্যায় 39-43, এই 5টি পদ আজকে আমরা আলোচনা করব। দেখব যে সেখানে প্রভু যীশুর সাথে যে দুজন দস্যু তাদের প্রভু যীশুর সঙ্গে তাদের টাঙানো হয়েছিল সেই ক্রুশের ওপরে, আর তাদের দুজনের আমরা প্রার্থনা দেখব। ফার্স্ট দস্যু কী চেয়েছে এবং দ্বিতীয় দস্যু কী চেয়েছে। আর এখানেই আমাদের আজকে সেই উদ্ধারের বিষয়টিকে আমরা আলোচনা করব। আর এখানে এইভাবে লেখা আছে, আর যে 2 দুষ্কর্মচারীকে ক্রুশে টাঙানো গিয়াছিল, তাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট, আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। 39 আমরা দেখছি 2 দুষ্কর্মকারী, যারা দস্যুবৃত্তি করত, যারা অনেক কুকর্ম করত, তাদেরকে তাদের দোষ ছিল, তাদের অন্যায়ের জন্য তাদেরকে ক্রুশে টাঙানো হয়েছিল। আর সেই দুজনের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তাহাকে অর্থাৎ প্রভু যীশুকে নিন্দা করলেন, রিজেক্ট করলেন। আমরা প্রথম দস্যুকে দেখি 39 যে প্রভু যীশুকে তিনি নিন্দা করলেন। তিনি বললেন, তুমি নাকি সেই খ্রিস্ট, আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। অর্থাৎ প্রথম দস্যুর আমরা ফার্স্ট পয়েন্টে আসতে পারি। 39 দেখি যে রিজেক্ট টু দ্য লর্ড, অর্থাৎ প্রভু যীশুকে তিনি রিজেক্ট করলেন, নিন্দা করলেন। আর তিনি বলছেন যে আপনি বাঁচুন, আমাদেরও বাঁচান। এই ছিল তার প্রার্থনা। অর্থাৎ প্রভু যীশুকে বলছেন যে আপনি তো ঈশ্বরের পুত্র, আর আপনি নাকি সেই খ্রিস্ট, আপনি নিজে বাঁচুন, আমাদেরও বাঁচান। আর দ্বিতীয়তে আমরা দেখি 40 পদে, কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? অনুযোগ করলেন। দ্বিতীয় দস্যু প্রথম দস্যুকে অনুযোগ করে বললেন, কি বললেন? তুমি কি ঈশ্বরকে ভয় করো না? অর্থাৎ এখানে আমরা দেখছি যে দ্বিতীয় দস্যু সে কিন্তু
তার মধ্যে ঈশ্বর ভয় এসে গেছে। আগে কিন্তু তার মধ্যে সেই ঈশ্বর ভয় ছিল না। আর যদি তার মধ্যে ঈশ্বর ভয় থাকতো তাহলে সে কিন্তু দুষ্কর্ম যা সে করেছে, আজকে যার জন্য সে শাস্তি পাচ্ছে, সেটা হয়তো করতো না। কিন্তু ক্রুশের ওপর থেকে কেন তার মধ্যে, কিভাবে তার মধ্যে সেই ঈশ্বর ভয় এলো? কিভাবে সে প্রভু যিশুকে চিনতে পারলেন? আর সেটাই একটা গভীর চিন্তা। তুমি কি ঈশ্বরকে ভয় করো না? আমরা বাক্যে পাই ঈশ্বরের ভয় জ্ঞানের আরম্ভ। অর্থাৎ যখনই তার মধ্যে সেই ঈশ্বর ভয় প্রবেশ করলো আর তার জ্ঞান খুলে গেল। প্রথম বাণীতে আমরা শুনেছি প্রভু যিশু 34 পদে বলছেন, পিত ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। সেই প্রথম বাণী কিন্তু দুই দস্যুই শুনেছিল ক্রুশের ওপর থেকে, প্রভু যিশুর প্রথম বাণী। আজকে সেই প্রথম বাণী শুনেই দ্বিতীয় দস্যুর মন পরিবর্তন হয়ে গিয়েছিল। তার মধ্যে ঈশ্বর ভয় এসে গেছিল। সে বুঝতে পেরেছিল যে তিনি পাপ না করা সত্ত্বেও, তিনি কোনো অন্যায় না করা সত্ত্বেও তাকে সেই ক্রুশে দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে কোনো ক্ষোভ নেই। আর তিনি সেই ক্রুশের ওপর থেকে তিনি ক্ষমা করছেন। কোনো মানুষকে ক্ষমা করতে পারে না। তিনি সেই ঈশ্বর ছিলেন, তাই তিনি ক্ষমা করতে পেরেছেন। আর এই ভয়, এই প্রথম বাণীর মধ্য দিয়ে দ্বিতীয় দস্যুর ভেতরে সেই ঈশ্বর ভয় তিনি তার মধ্যে এসেছিল। আর তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি একমাত্র ঈশ্বরের পুত্র। আর তিনি ঈশ্বর না হলে তিনি কখনো ক্ষমা করতে পারতেন না। কোনো মানুষকে ক্ষমা করতে পারে না। আজকে আমরা আমাদের জগতে দেখি, যখন কেউ আমাদের বিরুদ্ধে অন্যায় করে, আমরা তার প্রতিশোধ নিই। কোনো না কোনোভাবে হয়তো তার প্রতিশোধ আমরা নিয়েই থাকি, কারণ আমরা ক্ষমা করতে পারি না। কিন্তু ঈশ্বর সেই ক্রুশের ওপর থেকে আমরা দেখেছি প্রভু যিশুকে তিনি ক্ষমা করে দিলেন। এত অন্যায়ের সত্ত্বেও তিনি ক্ষমা করে দিলেন। আর এই একটা বাণীতে দ্বিতীয় দস্যুর মন চেঞ্জ হয়ে গিয়েছিল, আর তিনি ঈশ্বরকে চিনতে পেরেছিলেন। আর সেই জন্যই আমরা এখানে দেখছি তিনি অনুযোগ করে প্রথম দস্যুকে বলছেন যে তুমি কি ঈশ্বরকে ভয় করো না? তুই ঈশ্বরকে ভয় করিস না? তুই এইভাবে কথা বলছিস? অনুযোগ করলেন। আর তারপরেই আমরা দেখছি, তুমি তো একই দণ্ড পাইতেছ 41 পদে, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি। অর্থাৎ দ্বিতীয় দস্যু বুঝেছিল যে সে অন্যায় করেছে। দ্বিতীয় দস্যু বুঝতে পেরেছিল সে পাপ করেছে, আর সেই পাপের কারণে আজকে তাদেরকে টাঙানো হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু প্রভু যিশু তিনি অন্যায় করেননি, তার মধ্যে কোনো অন্যায় ছিল না। আর সেই জন্য তৃতীয় পয়েন্টে আমরা দেখতে পাই কনফেস অফ ওন সিন, তার পাপ সে স্বীকার করল। অর্থাৎ সে বলল যে আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি, মানে আমরা অন্যায় করেছি, আমাদের যা প্রাপ্য ছিল আমরা তাই পাচ্ছি। তিনি মুখে স্বীকার করলেন। তিনি বুঝতে পারলেন দ্বিতীয় দস্যু যে সে অন্যায় করেছে, তারা অন্যায় করেছে, আর সে মুখে স্বীকার করলো, অর্থাৎ কনফেস করলো তার সিনকে, তার পাপকে সে কনফেস করলো প্রভু যিশুর সামনে। আর তারপরে আমরা দেখি, কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছি। হালেলুয়া। কারণ তারা যা যা করেছে আজ পর্যন্ত, যা যা করেছিল, আর তারই শাস্তি স্বরূপ সেই ক্রুশে তাদের টাঙানো হয়েছে। কিন্তু প্রভু যিশু, তার মধ্যে কোনো অন্যায় ছিল না, তার মধ্যে কোনো পাপ ছিল না, কিন্তু তাকে
তাদের সঙ্গে সেই সমানভাবে তাদের মাঝে তাকে টাঙানো হয়েছিল। আর সেই দ্বিতীয় দস্যু প্রভু যিশুকে চিনতে পেরেছিলেন তার প্রথম বাণীর মধ্য দিয়ে। হালেলুয়া। আর চতুর্থ পদে আমরা দেখব, 4 নম্বর পয়েন্টে দেখব, কিন্তু ইনি অপকার্য কিছুই করেন নাই। হালেলুয়া। চতুর্থ পয়েন্টে দেখব যে তিনি অপকার্য কিছুই করেন নাই, অর্থাৎ অন্যায় কিছুই করেন নাই। অর্থাৎ এখানে আমরা বলি যে ডিক্লেয়ার ক্রাইস্ট টু বি সিনলেস। তিনি ডিক্লেয়ার করলেন যে প্রভু যিশু তিনি নিষ্পাপ, তিনি নিষ্পাপ, তার মধ্যে কোনো পাপ ছিল না। কে ডিক্লেয়ার করলো? দ্বিতীয় দস্যু। তিনি নিজের সিনকে কনফেস করলেন, সে বুঝতে পারলেন তার ন্যায়সঙ্গত সেই যে দণ্ড পাচ্ছে, তারা যা যা করেছে তারই সমুচিত ফল তারা পাচ্ছে, সেটা সে বুঝতে পেরেছে, সে কনফেস করেছে। আর তারপরে তিনি ডিক্লেয়ার করে দিলেন প্রভু যিশু যে তার মধ্যে কোনো পাপ ছিল না। আর কিন্তু ইনি অপকার্য কিছুই করেন নাই। হালেলুয়া। প্রভু যিশু তিনি নির্দোষ ছিলেন, কিন্তু মানুষ তাকে ক্রুশে দিয়েছে, তাকে তার বিচার হয়েছে, কিন্তু তার বিচারে তার কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তিনি যখন জগতে ছিলেন তিনি মানুষের ভালো করেছেন, তিনি মানুষকে সুস্থ করেছেন, তিনি অনেক আশ্চর্য কাজ করেছেন, তিনি মৃত্যুকে জীবন দিয়েছেন, তিনি অন্ধকে চক্ষু দিয়েছেন, খঞ্জকে চলতে শিখিয়েছেন। কিন্তু তাকে মানুষ সহ্য করতে পারেনি, মানুষ তাকে ভালোবাসতে পারেনি, মানুষ তাকে চায়নি, তাকে চিনতে পারেনি, আর তাকে ক্রুশে দেওয়া হয়েছিল। মানুষ চেয়েছিল যেন তাকে ক্রুশে দেওয়া হোক। আজও সেই কারণে মানুষ চোখের জল ফেলে, কারণ মানুষ বুঝতে পারে যে প্রভু যিশু তিনি নিষ্পাপ হয়েও আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। আর তারপরে আমরা 42 পদে যাব, পরের পদে। পরে সে কহিল, দ্বিতীয় দস্যু আবার বললেন, কি বললেন? বললেন যে যিশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। অর্থাৎ আমরা 5ম পদে দেখি যে এক্সিকিউটেড ওয়ান্ডারফুল ফেথ অন দ্য লর্ড। ঈশ্বরের ওপরে তার অপূর্ব বিশ্বাস তিনি স্থাপন করলেন, তার উপরে তার বিশ্বাসকে তিনি স্থাপন করলেন। আর সেই জন্যই তিনি বললেন, পরে সে কহিল। দ্বিতীয় দস্যু প্রভু যিশুকে কহিলেন। কেন বললেন? কি কারণে বললেন? কারণ আমরা প্রথমেই দেখেছি যে ঈশ্বরের ভয় জ্ঞানের আরম্ভ। ঈশ্বরের ভয় তার মধ্যে যখনই এলো, আর ঈশ্বর তার মধ্যে সেই জ্ঞান তিনি প্রকাশ করলেন। আমরা গীতসংহিতাতে একটা বাক্য আমরা পাই, যেখানে আমরা দেখতে পাই যে গীতসংহিতার 118:8 যেখানে আমরা দেখতে পাই যে মনুষ্যে নির্ভর করণাপেক্ষা ঈশ্বরের নির্ভর করা উত্তম। দ্বিতীয় দস্যু তিনি কিন্তু ঈশ্বরের ওপরে নির্ভরশীল হলেন, তিনি মানুষের ওপরে তার বিশ্বাসকে তিনি রাখেননি। তিনি সেই ক্রুশের সেই যন্ত্রণা, সেই কষ্টের মধ্য দিয়ে তিনি কিন্তু প্রভু যিশুর ওপরে সেই বিশ্বাস, অপূর্ব বিশ্বাস তিনি স্থাপন করলেন। আর সেই জন্য তিনি বললেন, সে পরে কহিল, কি কহিল? যিশু, যিশু, অর্থাৎ আমার প্রভু,
আমার পরিত্রাণকর্তা, তিনি যিশু বলে কথা বললেন। যিশু, এই ছোট্ট কথা একটা যিশু, এর মধ্য দিয়ে গভীর একটা তার অর্থ বোঝা যায়। আর যখন সে কহিল যিশু, অর্থাৎ আমার প্রভু, আমার পরিত্রাণকর্তা, কি কহিল? আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। অর্থাৎ সেই দস্যু যখন তার বিশ্বাস সে স্থাপন করল প্রভু যিশুর ওপরে, আর যখন সেই দস্যু যখন সে তার সেই উত্তম পথ সে বেছে নিল প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে, আর সেই জন্য আমরা প্রথম থেকে দেখেছি যে তার মধ্যে প্রথমেই আমরা দেখেছি যে তার মধ্যে ঈশ্বর ভয় এসেছিল। দ্বিতীয়ত সে বুঝতে পেরেছিল সে ন্যায়সঙ্গত তাকে দণ্ড দেওয়া হচ্ছে, তারা দুজনেই তারা যে অন্যায় করেছে তার সেই অন্যায়ের সেই শাস্তি সে পাচ্ছে। আর তৃতীয়ত তিনি ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে প্রভু যিশু তিনি কোনো অপকার্য করেননি। আর সেই জন্য এই বিষয়ে যখনই দেখেছি তার মধ্যে প্রভু সেই ঈশ্বর ভয় যখন প্রবেশ করলো, আর সেই জ্ঞান তার মধ্যে আমরা দেখতে পাই, আর তার মধ্যে আমরা দেখলাম যে প্রভু যিশুর ওপরে তার সেই বিশ্বাসকে সে স্থাপন করলো, অপূর্ব বিশ্বাস সে স্থাপন করলো। আর সেই জন্য আমরা দেখি যে সে সেই উত্তম পথকে সে বেছে নিল। গীতসংহিতা 25 অধ্যায় 14 পদে আমরা দেখি যে সদাপ্রভুকে ভয় করে ঈশ্বর তাকে তার গূঢ় মন্ত্রণা প্রকাশ করে। যে সদাপ্রভুকে ভয় করে, অর্থাৎ সেই ভয়ের মধ্য দিয়ে, ঈশ্বর ভয়ের মধ্য দিয়ে সে নিগূঢ় তত্ত্ব অর্থাৎ সেই গূঢ় মন্ত্রণা তার হৃদয়ে কাজ করেছিল, ঈশ্বর তাকে জানিয়েছিল। তাই তার মধ্যে আমরা দেখেছি যে ঈশ্বরের প্রতি তার সেই বিশ্বাস সে স্থাপন করতে পেরেছিল। আর সেই জন্য আমরা দেখছি যে সেই জন্য সে চিৎকার করে উঠল যিশু, অর্থাৎ আমার প্রভু, আমার পরিত্রাণকর্তা। কি বললেন তিনি? কি প্রার্থনা করলেন প্রভু যিশুর কাছে? দেখুন, বললেন আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করবেন। হালেলুয়া, হালেলুয়া। সেই দস্যু সে জেনেছিল আজকে আমি পাপ করেছি, আজকে আমি অন্যায় করেছি, আমাকে ক্রুশে দেওয়া হয়েছে, আর সেই ক্রুশীয় যন্ত্রণার মধ্যে আজকে হয়তো আমার মৃত্যু আছে, এরপরে আমি কিছুক্ষণ পরে আমি হয়তো মৃত্যুবরণ করব। কিন্তু তিনি জানতে পেরেছিলেন, আর সেই জন্য তিনি বললেন, তিনি প্রার্থনা করলেন প্রভু যিশুর কাছে। কি বললেন? যে আপনি যখন আপন রাজ্যে আসবেন আমাকে স্মরণ করবেন। ঈশ্বরের ইচ্ছাকে তিনি তুলে দিলেন, তার নিজের ইচ্ছে তিনি প্রকাশ করেননি যে প্রভু তুমি আমাকে স্মরণ করবে। আপনি যখন আসবেন আপন রাজ্যে তখন আমাকে স্মরণ করবেন। অর্থাৎ আমরা দেখলাম যে সেই দস্যু যখন তিনি প্রার্থনা করছেন আপনি যখন আপন রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছাকে তিনি গুরুত্ব দিলেন। তিনি ঈশ্বরের ইচ্ছায় ঈশ্বরকে তিনি গৌরব দিলেন, অর্থাৎ তোমার ইচ্ছা পূর্ণ হোক। ঈশ্বরকে তিনি গৌরব দিলেন, যখন আপনি আসবেন আমাকে স্মরণ করবেন। হালেলুয়া। আর প্রভু যিশু কি বললেন? তখন তিনি তাহাকে কহিলেন 43 পদে, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। হালেলুয়া। তিনি উদ্ধার পেয়ে গেলেন, তিনি পরিত্রাণ পেয়ে গেলেন, তিনি সালভেশন পেয়ে গেলেন। আর এইভাবে একজন দস্যু সেই যন্ত্রণার মধ্যে তিনি প্রভু যিশুকে তিনি চিনতে পারলেন, তার পাপকে তিনি স্বীকার করলেন, আর তার বিশ্বাসকে তিনি স্থাপন করলেন।
আর তিনি বললেন, যিশু আমার প্রভু, আমার পরিত্রাণকর্তা, আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। যিশু বললেন, সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। রোমিও তার 10 অধ্যায় 9 পদে আমরা দেখি, আমরা একটু বাক্যটা দেখি। রোমিও তার 10 অধ্যায় 9 পদে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। হালেলুয়া। এখানে আমরা দেখতে পাই তিনি বিশ্বাস করলেন, তিনি হৃদয়ে প্রভু যিশুকে বিশ্বাস করলেন, মুখে তিনি স্বীকার করলেন। তিনি বলে উঠলেন যিশু, আর তিনি বিশ্বাস করলেন, তার উপরে তার বিশ্বাসকে তিনি স্থাপন করলেন। শুধু একটি বাণী তার হৃদয়কে পরিবর্তন করে দিয়েছিল। তিনি একটি বাণী শুধু শুনেছিলেন প্রভু যিশুর, যে তোমার সেই পাপ ক্ষমার বিষয়ে তিনি জগৎকে তিনি ক্ষমা করে দিচ্ছেন, জগতের মানুষকে তিনি ক্ষমা করে দিচ্ছেন। পিত, ইহাদিগকে ক্ষমা করো, ইহারা কি করিতেছে তাহা জানে না। আজকে আমরা দেখতে পাই সেই দস্যুর প্রার্থনা, দুজন দস্যুর দুটো প্রার্থনার মডেল আজকে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। প্রথম দস্যু সে চেয়েছে তুমি বাঁচাও, আমাদের বাঁচাও, স্টার্ট এক্ষুনি। কিন্তু দ্বিতীয় দস্যু তিনি ঈশ্বরকে ভয় করলেন, তার পাপকে তিনি স্বীকার করলেন, প্রভু যিশুকে তিনি চিনতে পারলেন যে তিনি একজন নির্দোষ আর তিনি ঈশ্বরের পুত্র। আর তারপরে তার উপরে তিনি বিশ্বাস স্থাপন করলেন। আর তাই তিনি বলে উঠলেন, প্রভু যিশু আমার প্রভু, আমার পরিত্রাণকর্তা, আপনি যখন আপন রাজ্যে আসবেন আমাকে স্মরণ করবেন। আর তিনি বললেন, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। সেই দস্যুর প্রার্থনা ছিল প্রভু তোমার ইচ্ছা। তিনি ঈশ্বরের ইচ্ছাকে তিনি প্রায়োরিটি দিয়েছিলেন, তার নিজের ইচ্ছাকে তিনি বলেননি, তিনি ঈশ্বরের ইচ্ছাকে তিনি প্রায়োরিটি দিলেন। তাই আজকে আমাদের প্রার্থনা যেন এই দ্বিতীয় দস্যুর মতো হয়, প্রভু তোমার ইচ্ছায় পূর্ণ হোক। আমাদের জীবনের অনেক প্রার্থনা আছে, আমাদের জীবনে অনেক প্রার্থনা, প্রভু আমাকে এই দাও, ওই দাও, ওই দাও, কিন্তু যেন প্রভু তোমার ইচ্ছায় পূর্ণ হোক। আজকে আমাদের প্রার্থনা সেই প্রথম দস্যুর মতো যেন না হোক। প্রভু আজকে আমাকে সুস্থ রাখো, আমার পরিবারকে সুস্থ রাখো, আমি যেন তোমার গৌরব করতে পারি। কিন্তু আজকে আমার উদ্ধার কি হয়েছে? আজকে আমি কি উদ্ধার পেয়েছি? আমি কি পরিত্রাণ পেয়েছি? আমি কি প্রভু যিশুকে চিনতে পেরেছি? আমি কি প্রভু যিশুর ওপরে সেই বিশ্বাসকে স্থাপন করেছি? আজকে সেই ক্রুশের ওপর থেকে একজন দস্যু, যার কোনো ধর্মের পরিবর্তনের প্রয়োজন পড়ল না, যার ব্যাপটিজমের প্রয়োজন পড়ল না, কিন্তু তিনি উদ্ধার পেয়ে গেলেন। হালেলুয়া। তিনি উদ্ধার পেয়ে গেলেন, তিনি পরিত্রাণ পেয়ে গেলেন, তিনি স্যালভেশন পেয়ে গেলেন। প্রভু যিশু ক্রুশের ওপর থেকে একজন দস্যুকে তিনি উদ্ধার করলেন। তিনি সাধু হয়ে গেলেন, প্রভু যিশুকে তিনি চিনতে পারলেন, তার সেই বিশ্বাস তিনি প্রভু যিশুর ওপরে স্থাপন করলেন। তার প্রার্থনা ঈশ্বর শুনলেন, তার প্রার্থনা ঈশ্বর শুনলেন। আর সেই দিন প্রভু যিশু একজন দস্যুকে তিনি সঙ্গী করে তিনি পরম দেশে প্রবেশ করলেন। হালেলুয়া, হালেলুয়া। আজকে জগতে আমরা বাস করছি, জগতে আমরা পাপ করছি, আমরা নিজেরা কি করছি আমরা জানি না, আমরা বুঝতে পারছি না। যদি আজকে আমরা আমাদের নিজেদের পাপকে বুঝতে পারি, আজকে আমরা যদি নিজেদের সেই অন্যায়কে বুঝতে পারি, আজকে যেন আমরা সেই প্রভু যিশুর মতো আমরা যেন ক্ষমা করে দিতে পারি মানুষকে। আমরা যেন সেই দ্বিতীয় দস্যুর মতো প্রভু যিশুর ওপরে আমাদের বিশ্বাসকে স্থাপন করতে পারি।
আর আমাদের অন্যায়কে আমরা বুঝতে পেরে আমরা যদি স্বীকার করি, আজকে সেই দস্যু মতো আজকে আমরাও উদ্ধার পেতে পারি, পরিত্রাণ পেতে পারি। এই জন্যই প্রভু যীশু তিনি পৃথিবীতে এসেছিলেন, এই জন্যই তিনি এসেছিলেন। তিনি কোনো ধর্ম পরিবর্তন করতে নয়, কিন্তু তিনি উদ্ধার করতে এসেছেন। আপনার পাপের প্রায়শ্চিত্ত তিনি করতে এসেছেন। আজকে আপনার হৃদয়ে যদি কথা বলে, আজকে আপনি যদি আপনার পাপকে চিনতে পেরেছেন, আজকে যদি আপনি নিজেকে চিনতে পেরেছেন, আপনি কে এবং কেন আপনি কি করছেন, কেন আপনি পৃথিবীতে এসেছেন, আজকে যদি আপনার হৃদয়কে আপনি অনুসন্ধান করেন, আপনি যদি নিজেকে তাকান, আর যদি আপনার পাপ আপনাকে আজকে কাঁদায়, ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন। যেমনি করে সেই দস্যু তার প্রার্থনা ঈশ্বরের ইচ্ছে পূর্ণ হলো, আর তিনি পরম দেশে প্রবেশ করলেন। হালেলুয়া। ঈশ্বর প্রত্যেককে, আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, যেন প্রত্যেকে আমরা প্রভু যীশুর চরণ তলে আসি। প্রার্থনা করি। স্বর্গের পিতা, তোমায় ধন্যবাদ করি প্রভু, সুন্দর বাক্যের জন্য তোমায় ধন্যবাদ করি, যেন প্রত্যেকটি মানুষ প্রভু তোমাকে বুঝতে পারে, চিনতে পারে প্রভু। আজকে আমরা জগতে চলছি প্রভু, আমরা কি করছি আমরা জানি না প্রভু, যেন আমরা আমাদের হৃদয়কে প্রভু অনুসন্ধান করি। আজকে আমরা যেন নিজেদের দিকে তাকাই প্রভু, আজকে আমরা কোথায় আছি প্রভু। আজকে আমরা প্রত্যেক বছর প্রভু আমরা সেই 7টা বাণী আমরা শুনছি, কিন্তু আমাদের মধ্যে কি সেই প্রভু সেই অনুতাপ আছে? আজকে কি আমরা নিজেদের হৃদয়কে কখনো চিন্তা করেছি যে আমি কি করছি, আমি কোথায় আছি? আজকে কি আমরা তোমার উপরে সেই বিশ্বাস স্থাপন করতে পেরেছি? যদি না পেরেছি প্রভু, যেন সেই দ্বিতীয় দস্যুর মতো প্রভু সেই নিয়ম, যে নিয়মে প্রভু সে তোমাকে ভয় করেছে, আজকে প্রভু সেই তার পাপকে সে স্বীকার করেছে, আজকে সে তার তোমাকে সেই তোমাকে তুমি যে নিষ্পাপ ছিলে তা সে বুঝতে পেরেছে, সে ডিক্লেয়ার করে দিয়েছে তুমি সেই পাপহীন। আজকে কি আমরা তা বলতে পেরেছি মানুষের কাছে প্রভু? আজকে তুমি আমাদেরকে অনুসন্ধান করো আরেকবার প্রভু। প্রভু আজকে আমাদের তুমি প্রভুকে অনুসন্ধান করো প্রভু, যেন প্রভু আমরা সালভেশন পাই। প্রত্যেকটি মানুষ, জগতের প্রত্যেকটি মানুষ প্রভু যেন উদ্ধার পায় প্রভু, যেন সেই প্রার্থনা তোমার ইচ্ছায় পূর্ণ হোক প্রভু, তোমার ইচ্ছায় পূর্ণ হোক প্রভু। আমাদের জীবনকে তুমি পূর্ণ করো। ঈশ্বর ভয় আমাদের মধ্যে থাকুক পিতা, যেন প্রভু আমরা তোমাকে নিয়ে প্রভু চলতে পারি, যেন সেই দস্যুর মতো প্রভু আমরাও যেন প্রভু সেই পরম দেশে আমরা যেন উপস্থিত হতে পারি সেই দিনে। হালেলুয়া। প্রত্যেকটি মানুষ, জগতের প্রত্যেকটি মানুষের হৃদয়কে তুমি স্পর্শ করো, প্রত্যেকটি হৃদয়ে তুমি কথা বলো। হালেলুয়া প্রভু যীশু, এই মুহূর্তে প্রভু তোমার হাতে সমর্পিত করছি প্রভু প্রত্যেকটি মানুষকে। যে উদ্দেশ্য প্রভু গো তোমার এই পৃথিবীতে, যে কারণে তুমি এসেছিলে, যে উদ্ধারের জন্য, যে পরিত্রাণের জন্য প্রভু, যেন তা পূর্ণ হয় প্রভু। হালেলুয়া। প্রার্থনা শুনলে, উত্তর দিলে ধন্যবাদ করি। ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। সকলকে জয় যীশু, আমেন।